গাজীপুর সদর উপজেলার মির্জাপুর পিরুজালি সিএমবি সড়কে পাইনশাল থেকে পাগলা মার্কেট পর্যন্ত উঠছে ধুলোবালি। এতে দূষিত হয়ে পড়েছে বায়ু, ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে ওই সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার লোকজন। সড়ক দিয়ে হাঁটা চলাও দায় হয়ে পড়েছে। প্রতিনিধি মাহবুব হোসেন জানান, স্থানীয় ইটভাটার খামখেয়ালি পোনায় এই সড়কে এমন বায়ু দূষণ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে সড়ক বায়ু দূষণ রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্থানীয় লোকজন বলেন, আঞ্চলিক সড়কে প্রচুর বালু, অনিয়ন্ত্রিত বালু, মাটি ও ইটবাহী ট্রাক, পিকআপ ও ট্রাক্টরের প্রধান কারণ। এছাড়া পিচ ঢালা সড়ক ও জনপথ বিভাগের করা সোলিং আরো বেশি ক্ষতি হচ্ছে নোটবাহী ট্রাক চলাচলের কারণে। শুধু তাই না, সাধারণ মানুষ শ্বাসকষ্ট সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাটির গাড়ি আনতেছে, তারা খোলায় ফেলাইতেছে, এই জনগণের সুবিধা নষ্ট করে রাস্তাঘাটে মনে করেন চলাই পারে না। আমি প্রতিদিনই মির্জাপুর থেকে পীরবাড়ির দিকে যাতায়াত করি। আসলে প্রচন্ড ধুলাবালি, হ্যাঁ, এইদিকে আসলে যাতায়াত করাটা খুব কঠিন ব্যাপার। ধুলাবালি তো অন্ধকার হয়ে যায়। আসলে প্রতিদিনের ট্রাক চলাচল করে, আর বিশেষ করে ওই যে রাত্রিবেলায় মাটির ট্রাকগুলো চলাফেরা করে না, ওগুলা কিছু মাটি ফালে যাওয়ার পরে পরে দিনের বেলায় ওগুলোর মধ্যে ধুলাগুলা আরো বেশি উড়ার কারণে এখানে পরিবেশ সাংঘাতিক রকম ভাবে মানে সমস্যা। এতে অনেক মানুষের অনেক বিভিন্ন রকমের শ্বাসকষ্ট, রোগ এবং অনেক ধরনের শারীরিক সমস্যা এতে হয়। ইউনিয়নের সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের এই ভাওয়াল মির্জাপুর থেকে পিরুজালির যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে বর্তমানে যে ধরনের ধুলাবালি, মানুষ এই ধুলাবালির জন্য ভাওয়াল মির্জাপুর যাইতে পারে না, পিরুজালি যাইতে পারে না। ইটা ভাটার যে ট্রাক দেয়া বালি মাটি এগুলা আনে, রাস্তাঘাট নষ্ট করে ফেলাইছে। এখানে মানুষের চলাচল অনুপযোগী। এবং আমি একজন পেরোজালির স্থানীয় লোক। তো বাসার থেকে বের হই প্রতিদিন অফিসে যাওয়ার জন্য। মানে যে পরিমাণ ধুলাবালু আমাদের এই রাস্তাঘাটে, মানে যে পোশাকটা পরে একবার অফিসে যাই সেই পোশাকটা আর দ্বিতীয়বার পরা যায় না। আমি এই যে দীর্ঘ 15 বছর চাকরি করি, কিন্তু ধুলাবালি যে পরিস্থিতি এরকম কিন্তু কোনো বছর হয় নাই, এই বছরই প্রথম হইতে পারে।